Assalamu alaikum. Right now I am going to solve a questions and based on three words and that is for MBA as well. And the impasse, the word is impasse. ইম্পাসি মানে হচ্ছে আসলে অচল অবস্থা, যে জায়গা থেকে হয়তো এখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না। সিন্স নো পার্টি ওয়াজ উইলিং টু কম্প্রোমাইজ অ্যান আরবিট্রেটর হ্যাড টু বি কল্ড ইন টু ব্রেক দ্য ইম্পাসি। যেহেতু কোনো পার্টি এই কম্প্রোমাইজে আসতে চাচ্ছিল না বা সমঝোতায় আসতে চাচ্ছিল না, তখন তারা একজন আরবিট্রেটর মানে হচ্ছে মধ্যস্থতাকারীকে ডাকা হলো, যাতে এই অচল অবস্থাটাকে ভাঙা যায়, মানে অচল অবস্থার একটা সমাধানে পৌঁছা যায়। So this sentence is absolutely fine and correct. Given the two countries have reached an impasse on their negotiations, the war is likely to continue. এখানে এই গিভেনটা যদি হয়তো awkward মনে হতে পারে, that is আসলে এটা একটা preposition and this means that considering the situation. So considering the situation that the two countries have reached an impasse on their negotiations, দুইটা country, for example like Israel and Iran, তারা কিন্তু এখন একটা ইম্পাসিতে আছে, তার মানে একটা অচল অবস্থায় আছে। তারা কখনো কোনো যতই যারা প্রচেষ্টা অ্যাটেম্প নিচ্ছে, কিন্তু তারা একটা এগ্রিমেন্টে পৌঁছতে পারতেছে না। হ্যাঁ, এবং ইউএসএ সহ। তো সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে তাদের নেগোসিয়েশনটা একটা অচল অবস্থায় গিয়ে পৌঁছেছে। এই ক্ষেত্রে কি হবে, এই যুদ্ধটা কিন্তু কন্টিনিউ হবে। দ্য ওয়ার ইজ লাইকলি টু কন্টিনিউ। এটা একেবারে বর্তমান সিচুয়েশনের সাথে একদমই মিলে যায় যে আমাদের যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা তাহলে কন্টিনিউ চলতে থাকবে। অ্যান্ড দ্যাট ইজ অলসো কারেক্ট। After days of fighting, the soldiers were looking for an impasse. এটা মিনিংটা দেখেন, অনেকদিন যুদ্ধ করার পরেও দ্য সোলজার্সরা খুঁজতেছে একটা অচল অবস্থা। অনেকদিন যুদ্ধ করার পরে সোলজাররা কখনো অচল অবস্থা খুঁজবে না, তারা চাইবে তারা যাতে একটা সমঝোতায় পৌঁছতে পারে। সো দ্যাট ইজ নট কারেক্ট। দ্য কারেক্ট অপশন ইজ 1 and 2. Our correct option is B. Okay, thank you for joining today.